গাইজ আজ আমি আপনাকে বলবো শালিক পাখিকে কিভাবে কথা বলা শেখাবেন। আর শালিক পাখিকে কথা বলানো শেখানোর জন্য আপনাকে কিছু কথা মেনে চলতে হবে। আর আপনারা শালিক পাখিকে কখনোই দিনের বেলা ঘরের ভিতরে রাখবেন না, রাতের বেলা ঘরের ভিতরে রাখবেন, দিনের বেলা বাইরে রাখবেন, যেখানে মানুষজন চলাফেরা করে সে যাতে ভালোভাবে মানুষজন দেখতে পারে, মানুষজনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আর এই টিপসগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার শালিক পাখি কখনোই ভালোভাবে মানুষের মতো করে কথা বলতে পারবে না। সো গাইজ, আপনারা অনেকে বলছেন আমার শালিক পাখি ভালোভাবে কথা বলে না, আমার শালিক পাখির বয়স 1 বছর বা 1.5 বছর, কিন্তু আমার শালিক পাখি কথা বলে না। কিন্তু কেন বলে না, আজকের ভিডিও এই নিয়ে আলোচনা করব। আর আপনারা আপনাদের শালিক পাখিকে ভালোভাবে কথা শেখানোর জন্য এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন। গাইস, আপনার শালিক পাখিকে কথা বলা শেখানোর জন্য সর্বপ্রথম আপনার লক্ষ্য করতে হবে আপনার শালিক পাখি কী করলে বেশি রেগে যায়। সো গাইস, আমার শালিক পাখিকে খাবার না দিলে সে রেগে যায়। আপনি লক্ষ্য করেন আপনার শালিক পাখিটি কী করলে বেশি রেগে যাচ্ছে, তখন সেই সুযোগটা নেবেন। শালিক পাখিটা যখন রেগে যায় তখন অনেক বেশি বেশি করে একটা কথা বলার চেষ্টা করবেন, যেমন মিঠু মিঠু, বা আপনি পাখিটির যে নাম রাখেন সেই নামটি ঘন ঘন বলবেন। তখন দেখবেন শালিক পাখি নিজে থেকে কথা বলার চেষ্টা করছে। আর গাইজ, যখন পাখিটি কথা বলার চেষ্টা করবে তখন তাকে খেতে দিবেন। তখন শালিক পাখিটি বুঝতে পারবে আমি কথা বললেই খেতে পাবো। আর গাইজ, এইভাবে শালিক পাখিটি ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবে। আর গাইজ, এই সকল কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম পাখিকে ভালোভাবে পোষ মানিয়ে নিতে হবে। গাইজ দেখুন, আমার শালিক পাখি তিনটাই অনেক সুন্দরভাবে পোষ মানছে। আমি দিনে 3-4 বার করে নিজের হাতে খাইয়ে দিই। আমার শালিক পাখি খুঁটে খেতে পারে, তারপরেও আমি তাকে নিজের হাতে করে খাইয়ে দিই। গাইজ, আপনারা আপনার শালিক পাখিকে নিজের হাতে করে খাইয়ে দেবেন। আর দিনে অন্তত 3 বেলা মুক্ত অবস্থায় রাখবেন, যেমন সকালে, দুপুরে এবং বিকালে 1-1.5 ঘন্টা করে তাদেরকে ছেড়ে দিয়ে রাখবেন। তা নাহলে গাইজ, শালিক যদি 3 বারে খাঁচায় থাকে, অনেক দিন পর বের হলে পাখিটি উড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাইজ, আমাদের পাশের বাসার একজন ছেলে শালিক পাখি পুষতো। সে দীর্ঘদিন যাবৎ শালিক পাখিদেরকে আটকে রাখছিল। হঠাৎ একদিন ছেড়ে দেয়, তারপর তার শালিক 2টি উড়ে চলে যায় আর ফিরে আসেনি। গাইজ, আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার শালিক পাখি দিনে অন্তত 2 থেকে 3 বার ছেড়ে দিয়ে রাখবেন। আর গাইজ, আপনার শালিক যদি পোষ না মানে তাহলে হালকা করে পাখনা কেটে দেবেন বা উড়িয়ে দিবেন। তা নাহলে আপনার শালিক পাখির পাখনায় একটু টেপ পেঁচিয়ে নেবেন, যাতে শালিক পাখি কোথাও উড়ে যেতে না পারে। তারপর গাইজ, শালিক পাখিকে আপনার সাথে করে নিয়ে ঘুরিয়ে বেড়াবেন, যেখানে যাবেন নিয়ে যাবেন, গাড়ির পরে রাখবেন, হাতে খাইয়ে দিবেন। বন্ধুরা, শালিক পাখিকে কথা বলানো শেখানোর আগে ওদেরকে ভালোভাবে আগে পোষ মানিয়ে নিতে হবে, তা না হলে আপনার শালিক পাখি কখনোই কথা বলবে না। গাইজ, আর শালিক পাখিকে একসাথে বেশি কথা বলানোর চেষ্টা করবেন না, কারণ শালিক পাখির ব্রেন অনেক ছোট হয় আর সে এত কথা ব্রেনে রাখতে পারে না। আর শালিক পাখিকে কথা বলানো শেখানোর জন্য সর্বপ্রথম আপনি শালিক পাখিকে যে নামে ডাকেন ওই নাম শেখানোর চেষ্টা করবেন। বন্ধুরা, শালিক পাখিকে একসাথে বেশি কথা বলানোর চেষ্টা